ভালো রেজাল্ট পেতে হলে অসাধারণ একটা কপি লিখতে হবে, অসাধারণ, খুবই সুন্দর সুন্দর করে কপি লিখতে হবে। হ্যাঁ, কিন্তু কপিটা লিখবো কিভাবে? এই কোশ্চেনটার অ্যান্সার যদি আপনি জানতে চান, keep watching this video and at the end of the day you will learn top 10 things that you should be doing to make sure that আপনার কপিটা অসাধারণ লেভেলে হয়। Stay tuned. হাই এভরিবডি, আমার নাম নাজম, আমি একজন মার্কেটিং কনসালটেন্ট এবং গত বেশ কয়েক বছর ধরে আমি মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলস এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছি। এবং এই মার্কেটিং নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে অন্যতম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কপিরাইটিং, নট কন্টেন্ট রাইটিং। এই কপিরাইটিংটা আমরা আসলে কিভাবে লিখতে পারি, হ্যাঁ, আমাদের কি কি সূত্র ফলো করা উচিত, কোন জিনিসগুলো ফলো করলে অ্যাকচুয়ালি একটা ভালো কপি লেখা যেতে পারে, এটা নিয়ে আমি আজকে ডিসকাস করতে চাই। ফার্স্ট আমাদের জানতে হবে দ্য ডিফারেন্স বিটুইন কপিরাইটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং হচ্ছে কোনো কিছু সুন্দর করে ডিসক্রাইব করা, ফর এক্সাম্পল এ ব্লগ ক্যান বি এ পিস অফ কন্টেন্ট। কপি অন দি আদার হ্যান্ড, যেটা হচ্ছে একটা সেলস পারসু করবে এরকম লেখাটাকে বলে কপি। ফর এক্সাম্পল, আপনি যদি ফেসবুকে কোনো অ্যাড দেখেন এবং অ্যাডের ছবির উপরে যে লেখাটা থাকে তাকে আমরা কপি বলতে পারি। তো কপি অনেক সেলস পারসুয়েসিভ একটা জিনিস, আপনাকে বোঝানোর চেষ্টা করবে যাতে করে আপনি কোনো একটা জিনিস কিনেন। এটা সার্ভিস হতে পারে, প্রোডাক্ট হতে পারে। That's the basic difference between content and copy. Now let's dive into the top 10 things we need to know about copywriting. বাংলাতে অথবা ইংরেজিতে। নাম্বার 1 এবং খুবই ইম্পর্টেন্ট, হেডলাইনটা অসাধারণ হতে হবে। আপনার ওভারঅল যে কপি থাকবে এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আপনার হেডলাইন। ফর এক্সাম্পল, আপনি হয়তো একটা ল্যান্ডিং পেজের কপি নিয়ে কাজ করছেন, এর মধ্যে সবার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে হেডলাইন। এই হেডলাইনটা যদি মানুষজন পড়ে মজা না পায়, এই হেডলাইনটা যদি অসাধারণ লেভেলের একটা কপি না হয়, মানুষজন কিন্তু অন্যান্য জিনিসপত্র অত মনোযোগ দিয়ে পড়বে না, হয়তো একটু স্ক্রল ডাউন করে একটু পরে চলে যাবে। অত মেক শিওর আপনি যখন হেডলাইনটা লিখবেন অনেক যত্ন সহকারে লেখেন এবং অসাধারণ লেভেলে হয়। আমি যদি আমার কথা বলি এবং আমার টিমের মেম্বারদের কথা বলি, আমরা সবসময় কোনো কিছু নিয়ে যখন রিসার্চ করি, কোনো কিছু হেডলাইন নিয়ে কাজ করি, আমরা মিনিমাম 10টা হেডলাইনের অপশন রাখি। তার মানে 10টা ডিফারেন্ট টাইপের হেডলাইন থাকে একটা ব্লগ পোস্ট করার আগে, অথবা কোনো ভিডিওর কথা যদি বলি, অথবা অন্য কোনো স্পেসিফিক কপি দরকার, ওখানে আমরা মিনিমাম 10টা হেডলাইন লিখি বা টাইটেল লিখি। এবং এখান থেকে আমাদের সুবিধা কি হয়? সুবিধা যেটা হয়, উই ক্যান পিক দ্য বেস্ট আউট অফ দোজ 10। আমরা মাঝে মধ্যে যেটা চিন্তা করি যে আমরা সবসময় স্মার্ট, আমরা একটা লিখে ফেললে ওইটা সবসময় ভালো কাজ করবে। নট নেসেসারিলি। প্রথমবারেই কিন্তু অসাধারণ লেভেলের একটা আইডিয়া জেনারেট হয় না, মাঝে মধ্যে যেটা হয় যে আমাদের একটু সময় লাগে। এই কারণে যখন বেশ কিছু অপশন থাকে, ইউ ক্যান পিক দ্য রাইট অপশন ফর ইউ। নাম্বার 2, আপনি যা বলছেন তার প্রুফ থাকতে হবে। এই প্রুফ থাকা নিয়ে আমি কি বোঝাচ্ছি? ধরুন আপনি হেডলাইনে বললেন আমার যে প্রোডাক্টটা আছে এটা যদি আপনি কিনেন আপনার কস্ট 200% কমে যাবে। এটা যদি হেডলাইনে থাকে তাহলে আপনার কোনো না কোনোভাবে এটা প্রুফ করতে হবে। এই প্রুফের ব্যাপারটা কিন্তু আপনি হয়তো বা কোনো স্ট্যাটিস্টিক্স দিয়ে করতে পারেন। এই প্রুফটা আপনার রিয়েল লাইফে কিছু একটা হয়েছে, এই জিনিসটা কিন্তু প্রেজেন্ট করেও আপনি এই প্রুফটা দেখাতে পারেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু ব্যাক ইট আপ এক্স্যাক্টলি হোয়াট ইউ জাস্ট সেড। নাম্বার 3, অবজেকশনগুলো স্পষ্টভাবে দেখাতে হবে। এখানে যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মাঝে মধ্যে মানুষজনের একটা প্রোডাক্ট বা সার্ভিস কিনতে গেলে কিছু অবজেকশন থাকে যে এইটা হয়তো বা ভালো না, এটা হয়তো বা বেশি, হয়তো বা এটা কম। ফর এক্সাম্পল, প্রাইস। মাঝে মধ্যে যেটা দেখা যায় যে কাস্টমাররা মনে করে প্রাইসটা একটু বেশি, এটা একটা অবজেকশন, রাইট? আমাদের প্রাইস কেন বেশি এইটার এক্সপ্লেনেশন কিন্তু আমরা আমাদের কপিতে দিয়ে দিতে পারি। তাতে লাভটা কি হবে? লাভটা যেটা হবে, ওনারা বেশ কিছু অবজেকশন যেগুলো থাকবে ওগুলোর অ্যান্সার কিন্তু উনি খুব সহজে পেয়ে যাচ্ছেন। তো আপনি যখন সবগুলো অবজেকশন অ্যাকনলেজ করছেন, সবগুলো অবজেকশনের প্রপার অ্যান্সার দিচ্ছেন, একটা মানুষ কিন্তু তখন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা নিতে যাবে, কারণ ওনার যতগুলো প্রশ্ন ছিল সবগুলো অ্যান্সার আপনি আপনার কপিতে দিয়ে ফেলেছেন। নাম্বার 4, আপনার লেখাটি স্পেসিফিক হতে হবে। এটা বলতে যেটা বুঝেছি, একটা যখন কপি লেখা হয় মানুষজন কিন্তু অনেক লম্বা সময় ধরে পড়ার জন্য আসে না, কারণ এটা কিন্তু একটা কোনো ব্লগ পোস্ট না, এটা হয়তো একটা ল্যান্ডিং পেজ অথবা কোনো একটা অ্যাড অথবা কোনো এক জায়গায় কোনো কিছু একটা দেওয়া যেখানে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে কেন এই প্রোডাক্টটা বা সার্ভিসটা কেনা উচিত অথবা নেওয়া উচিত। তো এই জায়গাতে মানুষজন খুব স্পেসিফিক যখন ইনফরমেশন চায় তাকে স্পেসিফিক ইনফরমেশন দেওয়া দরকার। ফর এক্সাম্পল, আপনি হয়তো বা কোনো একটা ক্যামেরা বিক্রি করতে চাচ্ছেন, আপনার তখন কপিতে প্রপারলি এক্সপ্লেন করতে হবে ক্যামেরাটা কোন মডেলের, কোন কোম্পানির, ওটার স্পেসিফিকেশন কীরকম, ওয়েট কীরকম, কী টাইপের ছবি তুলতে পারবে নাকি ভিডিও তুলতে পারবে। সো স্পেসিফিক ইনফরমেশন কপিতে মেক শিওর স্পেসিফিক ইনফরমেশন দেওয়া থাকে, কারণ যিনি প্রোডাক্টটা বা সার্ভিসটা নিতে যাচ্ছেন উনি জানতে চায় উনি স্পেসিফিকলি কী পাচ্ছেন। নাম্বার 5, যতটুকু সম্ভব গুছিয়ে লিখতে হবে। এই গুছিয়ে লেখা বলতে আমি কি বুঝাচ্ছি? এই গুছিয়ে লেখা বলতে আমি বুঝাচ্ছি একটা স্ট্রাকচার থাকবে, একটা শুরু থাকবে, একটা মিডল পয়েন্ট থাকবে, একটা এন্ড থাকবে, এবং সুন্দর করে এমনভাবে কপিটা সাজানো থাকবে যাতে করে ইজিলি ডাইজেস্টেবল হয়। ছোট হয়তো প্যারাগ্রাফ থাকতে পারে, বেশ কিছু বুলেট পয়েন্ট থাকতে পারে, কোড থাকতে পারে, একটা দুটো লাইন থাকতে পারে, ইজিলি ডাইজেস্টেবল হতে হবে। নাম্বার 6,
যাদের জন্য লিখছেন তাদের শব্দ ব্যবহার করতে হবে। এটা বলতে আমি কি বুঝাচ্ছি? আমরা মাঝে মধ্যে চিন্তা করি দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ অ্যাবাউট আস, আমরা পৃথিবীর মাঝখানে এবং সারা পৃথিবী হচ্ছে আমাদের আশেপাশে ঘুরে। ইটস নট অলওয়েজ দ্য কেস। আপনি যখন কারোর জন্য কপিটা লিখছেন, আপনার মাথায় চিন্তা করতে হবে যে ওনার কি পড়া উচিত, উনি কি পড়তে পছন্দ করবেন, উনি কি বাংলা পড়তে পছন্দ করবেন নাকি ইংলিশ পড়তে পছন্দ করবেন, উনি কি বাংলা একদম শুদ্ধ ভাষা পড়তে পছন্দ করবেন নাকি উনি বাংলা চলিত ভাষা পড়তে পছন্দ করবেন, উনি কি একজন পুরুষ নাকি মহিলা অথবা দুটোই হতে পারে, উনি কি একজন স্টুডেন্ট। তো আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বোঝার চেষ্টা করতে হবে উনি কি পড়তে চায়। আমি যা লিখতে চাই তার থেকে বেশি ইম্পর্টেন্ট বোঝা যে উনি কি পড়তে চান এবং উনি কিভাবে পড়তে চান। তো ওনাদের ল্যাঙ্গুয়েজগুলো কি, আমাদের কাস্টমারের ল্যাঙ্গুয়েজগুলো কি, ওরকম চিন্তা করে কিন্তু আমাদের ওভারঅল কপিটাকে লেখা উচিত। নাম্বার 7, আপনি যেভাবে কথা বলছেন সেভাবেই লিখতে হবে। এই জিনিসটা শুনে যেমন হলো এক্স্যাক্টলি তাই। এরকম প্রায় দেখা যায় যে আমরা হয়তো কারোর সাথে কথা বলছি অথবা কোনো কাস্টমারের সাথে কথা বলছি ডিরেক্টলি, তখন একভাবে কথা বলছি, তখন হচ্ছে প্রথমে একটা কিছু বলছি, তারপরে মিডিয়ালে একটা কিছু বলতেছি, তারপরে শেষে যখন দেখছি যে সেলসটা ক্লোজ হচ্ছে না তখন কিছু একটা বলতেছি। কিন্তু অন দি আদার হ্যান্ড আমরা যখন পুরো জিনিসটাকে কপিতে নিয়ে আসতেছি, আমরা যখন পুরো জিনিসটা ওয়েবসাইট কপিতে নিয়ে আসছি, আমাদের লেখাগুলো কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আওয়ার ভিশন, এই জিনিসটা অনেকেই আমরা ওয়েবসাইটের হোম পেজে দিতে পছন্দ করি, এই জিনিসটা আমরা অনেক মার্কেটিং ম্যাটেরিয়ালে দিতে পছন্দ করি। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন কোনো একটা কাস্টমারের সাথে কথা বলেন, আপনি কি কখনো আমার ভিশন এই জিনিসটা নিয়ে কথা বলেন? অতএব আপনার কিন্তু বুঝতে হবে যে কাস্টমার কি শুনতে চায় এবং সেই জিনিসটা কিন্তু আপনার লিখতে হবে। আমরা সাধারণত পুরো সেন্টেন্স স্ট্রাকচারগুলো যেভাবে করি, আমরা যখন অ্যাকচুয়ালি কথা বলি কারোর সাথে, ওইভাবেই যদি আমরা লিখি তাহলে অসাধারণ লেভেলের কপি তৈরি হয়ে যায়। নাম্বার 8, আপনার অসাধারণ গল্প লেখা শিখতে হবে। পুরো কপিটা পড়ে মানুষজনের যাতে এরকম মনে হয় যে উনি একটা হয়তো বা কোনো একটা গল্প পড়লো, উনি যা পড়বে ওটা যাতে এনজয়েবল হয়। আমরা যখন গল্প পড়ি আমাদের কি হয়, আমরা কন্টিনিউয়াসলি পড়তে থাকি, রাইট? আমাদের এমন হয় যে আমরা সবকিছু ভুলে যাই আশেপাশের, এবং আমরা কন্টিনিউয়াসলি পড়তে থাকি এবং আমরা টাইমটাকে ট্র্যাক করতে পুরোপুরি ভুলে যাই। একটা ভালো মানের কপি একদম ওরকমই হয়, যে একটা গল্প বলার মতো। তার একটা শুরু থাকে, তার একটা মিডল পয়েন্ট থাকে, তার একটা এন্ডিং থাকে, তার হয়তো বা কোনো একটা কনফ্লিক্ট থাকে, তার হয়তো বা কোনো একটা রেজলিউশন থাকে। সো আপনি যখন গল্প বলেন, আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কিভাবে গল্পটা বলেন, এবং ওইভাবেই প্রেজেন্ট করা উচিত ওভারঅল সিচুয়েশনটা, যেখানে একটা শুরু থাকবে, প্রোডাক্টটাকে এক্সপ্লেন করা হবে, প্রোডাক্ট বা সার্ভিসের বেনিফিটগুলো কি আছে সেগুলোকে এক্সপ্লেন করতে হবে, ফিচারগুলোকে হাইলাইট করতে হবে, এবং লাস্ট বা নট লিস্ট প্রপারলি একটা প্রাইসিংয়ের আইডিয়া দিতে হবে। এভাবে করে কিন্তু আমরা সুন্দর করে একটা গল্প সাজাতে পারি, যেটা একটা কাস্টমার পড়ে কিন্তু খুব এনজয় করবে। নাম্বার 9, তাতে আমার কি লাভ। তাতে আমার কি লাভ, এই জিনিসটা কিন্তু হাইলাইট করা খুব দরকার। কারণ আপনি যখন একটা সেলস কপি লিখছেন, আপনি ওই মানুষটার জন্য লিখছেন যে মানুষটা আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কিনবে। অতএব আপনাকে এখানে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা হাইলাইট করা, আমার কি লাভ, মানে ওই মানুষটার কি লাভ। তো পুরো কপিতে শুধুমাত্র যদি আমরা প্রোডাক্ট বা সার্ভিস কি অসাধারণ লেভেলে কাজ করে, ওটার ওভারঅল ফিচারগুলো কি, ওগুলো নিয়ে যদি শুধুমাত্র কথা বলা হয় তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে না। অ্যাকচুয়াল ফাইনাল বেনিফিটগুলো কি, ওগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। জাস্ট টু গিভ অ্যান এক্সাম্পল, আমাদের এই ক্যামেরাটা অনেক লাইট ওয়েট, এটা কিন্তু একটা ফিচার, কিন্তু এই জিনিসটাকে যদি আমরা বেনিফিটের মতো করে বলতে চাই তাহলে কিন্তু আমরা বলতে পারি এভাবে যে আমাদের ক্যামেরাটা লাইট ওয়েট, সো আপনি যেখানেই যাবেন সাথে করে আপনার এই ক্যামেরাটা অবশ্যই ক্যারি করতে পারবেন খুব ইজিলি। এভাবে করে আমাদের যেই কোনো ফিচার, আমরা ফিচারের ডেফিনেটলি স্পেসিফিকেশন দিতে পারি, ওটা দিতে কোনো সমস্যা নেই, বাট মেক শিওর ফিচারের সাথে ওগুলোর বেনিফিটটা আলাদা করে দেওয়া হয়, অথবা একটা জিনিস যদি হাইলাইট করতে হয়, দ্যাট শুড বি বেনিফিট। ইফ আই জাস্ট হ্যাড টু পিক ওয়ান অফ দেম, আই থিঙ্ক বোথ শুড বি দেয়ার, বাট একটা জিনিস যদি পিক করতে হয় সেটা হচ্ছে যে প্রোডাক্ট বা সার্ভিসের বেনিফিটটা কী হবে, আমার ভাই লাভটা কী হবে। লাস্ট পয়েন্ট, নাম্বার 10, আপনার শিখতে হবে মানুষ কিভাবে ডিসিশন নেয়। এখানে যে জিনিসটা বোঝা দরকার সেটা হচ্ছে যে দেখেন ওভারঅল কপি লেখার কারণটা কি। ওভারঅল কপি লেখার কারণটা হচ্ছে আমরা চাই মানুষ কোনো একটা ডিসিশন নিক, এই ডিসিশনটা নিয়ে কোনো কিছু একটা এক্সিকিউট করুক। ফর এক্সাম্পল, হয়তোবা আমাদের B2B বিজনেস, অ্যাজ এন লাইক বিজনেস টু বিজনেস, ওখানে হয়তোবা আমরা চাচ্ছি যে লাস্ট কল টু অ্যাকশন, অথবা যে জিনিসটা আমরা চাই এই পুরো কপিটা পড়ে উনি শেষে করবে, সেটা হচ্ছে যে আমাদের সাথে একটা মিটিং সেট করা। কিন্তু এই ডিসিশনটা উনি কিভাবে নেবে, এই ডিসিশনটা নেওয়ার আগে কি উনি কোনো কিছু চিন্তা করবে, এই ডিসিশনটা নেওয়ার সময় কি উনি কারোর সাথে কথা বলতে পছন্দ করবে, মানুষ আমাদের সাথে কিভাবে যোগাযোগ করতে চায়, এই প্রশ্নগুলো কিন্তু নিজেদেরকে আমরা করতে পারি এবং বোঝার চেষ্টা করতে পারি যে আমাদের যে টার্গেট কাস্টমার আছে ওনারা অ্যাকচুয়ালি কিভাবে ডিসিশনটা নেয়। তো এগুলো ছিল আমার মতে টপ 10 থিংস টু ফলো টু বিকাম এ বেটার কপিরাইটার। Who knows, মেবি আপনি এখান থেকে বেশ কিছু জিনিসপত্র অ্যাপ্লাই করে অনেক ভালো রেজাল্ট পেতে পারেন। তো এতক্ষণ আমরা দেখলাম যে 10টি ল যেগুলো আমরা ফলো করলে হয়তোবা আমাদের কপি একটু বেটার লেভেলে যাবে। আপনার কিন্তু ডেডিকেটেড একজন কপিরাইটার হওয়া লাগবে না টু মেক শিওর যে আপনার ওভারঅল কপিটা বেটার হতে পারে। এই লগুলো মাথায় রেখে যখন আপনি নেক্সট আপনার কপি লিখবেন, হোপফুলি থিংস উইল গেট বেটার। আপনি যদি এরকম ডিজিটাল মার্কেটিং টিপস অনেক পছন্দ করেন তাহলে আপনি আমাদের নেক্সট যে ভিডিওটা আছে হয়তোবা এখানে অথবা এখানে, এই ভিডিওটা দেখতে পারেন এবং এই নেক্সট ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলেছি সেটা আপনাকে ডিজিটাল মার্কেটার হিসেবে আরেকটু বেটার করবে।
সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্য নেক্সট ভিডিও। আপনার যদি ভিডিওটা সোফার পছন্দ হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড দেন ওখানে একটা বাটন আছে বেলের মতো, ওইটাতে ক্লিক করুন, তাহলে আপনি জানতে পারবেন আমার নেক্সট ভিডিও কবে পাবলিশ হয়। সো ইয়া, প্লিজ সাবস্ক্রাইব।